হ্যাঁ, আমি গ্রাফিক্স ডিজাইন ও তার সাথে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাই। তাহলে আমি কি একটি অ্যাকাউন্ট করতে পারবো? আমার প্রোফাইল ফটোর নিচে কিভাবে ট্যাগ দিব? আপনারা হয়তো কোশ্চেনটা বুঝতে পেরেছেন। আমাদের ভাই বলছে যে উনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করে এবং পাশাপাশি হচ্ছে ডাটা এন্ট্রি কাজ করতে যাচ্ছে, এবং একটা অ্যাকাউন্টের মধ্যে, অর্থাৎ তার ফাইবারে একটি অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টের মধ্যে উনি হচ্ছে গ্রাফিক্স এবং ডাটা এন্ট্রি দুইটা কাজই উনি করতে চাচ্ছে। এখন এটা উনি করতে পারবে কিনা। আর দুই নম্বর হচ্ছে প্রোফাইল ফটোর নিচে কিভাবে ট্যাগ গুলো ব্যবহার করবে। প্রোফাইল ফটোর নিচে ট্যাগ গুলো মানে হচ্ছে প্রোফাইল ফটো আমরা অ্যাকাউন্টের নিচে যে আমাদের টাইটেলটা দিই, যেমন ধরুন যে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ওকে, অথবা আই এম এ উইক্স বা শপিফাই ওয়েবসাইট ডিজাইনার, এই ধরনের, অথবা আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট। সো যে যে প্রফেশনে কাজ করছেন ওইটার টাইটেলটা হচ্ছে প্রোফাইলের নিচে থাকে। সো এইটা উনি কি ব্যবহার করবেন। সো দুইটা কোশ্চেন এখানে। এখন আসা যাক আমাদের এক নাম্বার কোশ্চেনটা। আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, আপনি গিগ পাবলিশ করতে পারবেন, অর্থাৎ আপনি ফাইবারে একটি অ্যাকাউন্টের মধ্যে আপনি গ্রাফিক্স ডিজাইন, লিড জেনারেশন, ওয়েব ডিজাইন, ওকে, ভিডিও এডিটিং এর কাজ, আপনি যে কাজগুলো আপনি জানেন, বাট এই কাজটা করা একদমই উচিত হবে না। গ্রাফিক্সের যদি আপনি কাজ করতে থাকেন বা আপনি গ্রাফিক্সের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে গ্রাফিক্সের, মানে ওই অ্যাকাউন্ট শুধুমাত্র গ্রাফিক্সের জন্য, অন্য কোনো সার্ভিসের জন্য না। আপনি যদি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চান, তাহলে প্রোফাইলটা হবে, অ্যাকাউন্টটা হবে সম্পূর্ণ ডাটা এন্ট্রির উপরে। ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, এই ধরনের কাজের উপরে অ্যাকাউন্টটা হবে। আমার মনে হয় আমার কথাটা বুঝতে পেরেছেন। খুবই স্পেসিফিক ভাবে, একদম নিশ, ওকে। মানে আপনার দোকানে যাবে সবাই গ্রাফিক্স এর কাজ করাবে, ওকে, আপনার দোকানে যাবে সবাই ডাটা এন্ট্রির কাজ করাবে, একদম স্পেসিফিক ভাবে, এখানে কোনো ভেজাল নাই। আর নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে কাজ করা এবং সেই রিলেটেড অ্যাকাউন্ট থাকা, এটাই হচ্ছে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট, ওকে। বায়ার যখন আসবে দেখবে যে আপনি গ্রাফিক্স এর কাজ করছেন, আপনি আবার ডাটা এন্ট্রি কাজ করছেন, কিছুদিন পর মনে হবে যে আপনি লিড জেনারেশন একটা গিগ পাবলিশ করবেন। সো আপনি যদি এইভাবে যদি মিক্সড করে যদি আপনি গিগ পাবলিশ করতে থাকেন, আলটিমেটলি আপনি কোনো বায়ার রিচ করতে পারবেন না। কারণটা হচ্ছে তারা যখন আপনার প্রোফাইলে আসবে তারা কনফিউজড হয়ে যাবে যে আসলে আমি একে হায়ার করব, সে দেখি গ্রাফিক্সে কাজ করে, আবার ডাটা এন্ট্রি করে, আবার লিড জেনারেশন। তো এই কাজটা করা যাবে না। আপনি ফাইবারে একটু রিসার্চ করেন, আপনি দেখেন যারা মার্কেট প্লেসে লং টাইম ধরে কাজ করে আসছে, যাদের প্রোফাইলে 1K প্লাস রিভিউস আছে, তাদের প্রোফাইলে আপনি দেখবেন যে তারা ম্যাক্সিমাম, আপনি 100টা গিগ যদি পান, 100টার মধ্যে আপনি 95টা গিগ পাবেন যাদের প্রোফাইলটা হচ্ছে একদম স্পেসিফিক ভাবে হচ্ছে তারা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী কাজ করে, এবং তাদের প্রোফাইলে খুব বেশি আসলে গিগ নাই। মাত্র 5% আপনি প্রোফাইল পাবেন যে প্রোফাইল গুলোতে আপনি হয়তো একটু ভ্যারাইটিস দেখতে পারেন, খুব বেশি ভ্যারাইটিস আপনি পাবেন না। এটা আপনি ফাইবারে যখন গিগ রিসার্চ করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন, ওকে। সো প্রথম কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে এই কাজটা আমাদের করা যাবে না। আর শুধুমাত্র গ্রাফিক্স ডাটা এন্ট্রি রিলেটেড না, আপনারা যারা একটা অ্যাকাউন্টের মধ্যে দুই তিনটা ক্যাটাগরির কাজ আপনারা গিগ পাবলিশ করতে চাচ্ছেন, সবার জন্য এই কাজটা কখনোই করবেন না। আপনি যে কোনো একটা নিয়ে কাজ করবেন। এখন এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে, বিশেষ করে আপনারা যারা নতুন কাজ শুরু করছেন, আমাদের এই বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে যে আমি যদি ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে আমি আসলে কোন কাজটা আমি শিখবো এবং কোন প্রোফাইলটা আমি বিল্ড আপ করবো, ওকে। মার্কেটে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন, আপনি যদি গ্রাফিক্স এর কাজ করতে চান তাহলে আপনি গ্রাফিক্স এর অ্যাকাউন্টটা করবেন, আপনি ভালোভাবে কাজগুলো শিখে প্র্যাকটিস করে স্যাম্পল রেডি করে আপনি সেই গ্রাফিক্স এর কাজগুলো করবেন। আপনি যদি ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এর কাজ করতে চান তাহলে আপনি সেই রিলেটেড কাজ প্র্যাকটিস করে তারপরে সেই অ্যাকাউন্টটা করবেন। পার্সোনালি আমার মাল্টিপল স্কিলস আছে, তার মানে এই না যে আমি আমার অ্যাকাউন্টে আমি সেইগুলো দিতে পারবো। আমি এখন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন করতে পারি, তার মানে কি আমি এখন আমার লিড জেনারেশন গিগের সাথে আমি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে গিগটা পাবলিশ করে দিব? কখনোই না। কারণ হচ্ছে আমার এই প্রোফাইলটা হচ্ছে সম্পূর্ণ লিড জেনারেশনের উপরে, ভেরি স্পেসিফিক। তো এই কাজটা আপনাকে করতে হবে। কোশ্চেন ছিল প্রোফাইলের নিচে কিভাবে ট্যাগ গুলো ব্যবহার করবেন। যেহেতু আমি একটা অ্যাকাউন্টের মধ্যে দুইটা তিনটা ক্যাটাগরি কোনো কাজ করতে পারবো না, আমার ওখানে ট্যাগ গুলো ব্যবহার করার কোনো দরকারই নেই। আই এম টেলিং ইউ ফ্রম মাই এক্সপিরিয়েন্স এন্ড দিস ইজ মাই ওপিনিয়ন। এখন ইটস আপ টু ইউ যে আপনি আসলে কি করবেন। আপনি যদি এই কাজটা করেন, করতে পারবেন, ফাইবার আপনাকে নিষেধ করবে না। ফাইবার আপনাকে কখনোই বলবে না যে আপনি গ্রাফিক্সের ডিজাইন যদি কাজ করতে চান শুধু গ্রাফিক্সের করবেন, আপনি যদি ডাটা এন্ট্রি করতে চান শুধুমাত্র ডাটা এন্ট্রি করবেন, আপনি দুই তিনটা ভেজাল একসাথে মিক্স করবেন না অ্যাকাউন্টের মধ্যে, এটা কিন্তু বায়ার পেতে আপনার জন্য সমস্যা হবে।
ফাইবার কিন্তু কখনোই বলবে না। আপনি যখন বেসিক অবস্থায় যখন 7টা গিগ পাবলিশ করতে পারবেন, আপনি 7 ধরনের আপনি পাবলিশ করতে পারবেন। আপনি ওয়ার্ডপ্রেস, শপিফাই, ইউএক্স, তারপর হচ্ছে লিড জেনারেশন, তারপর গ্রাফিক্স, তারপর ডাটা এন্ট্রি, আপনি 7 ধরনের পাবলিশ করতে পারবেন, এখানে কোনো বাধা নেই। কিন্তু এই কাজটা করার পূর্বে একটু চিন্তা ভাবনা করবেন যে আমি যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই কাজটা আমাদের এইভাবে করা উচিত না। আমরা যদি কাজ করতে চাই ফ্রিল্যান্সার হিসেবে, তাহলে আমাদের একটা সুন্দর একটা কাজ আমাদেরকে শিখতে হবে এবং সেইটা নিয়েই হচ্ছে মার্কেটে আমাদেরকে আগাতে হবে, সেটা নিয়েই অ্যাকাউন্ট করতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।